নতুন আবার একটা ভিডিওর সাথে চলে আসলাম। তো এখানেই দেখো শুরুতেই দেখাচ্ছি পোস্ত, চীনাবাদাম, টক দই সব একসাথে পেস্ট করে নিচ্ছি। পনিরটা যে পিস পিস করে কেটে তেলে ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে পুরো রেসিপিটা করব। আজকে দুটো রেসিপি করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করো, একটু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিন্তু আমার এই পথ চলাটা এগোতে পারবো না। তো আমার জার্নিটাকে একটু সাপোর্ট করো। পনিরগুলো মোটামুটি আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। আর বাদ বাকিগুলো সব একইভাবে ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম, দেখো, শুকনো লঙ্কা একটা, আর গরম মশলা, লং, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। মশলাটাকে যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দিচ্ছি টমেটো পেস্ট, এখানে আমি বড় সাইজের দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই জিরে, গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি, সেটা দিয়ে দিলাম। নুন পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালার হওয়ার জন্য, কারণ আমি লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। তো এর মধ্যে আরেকটু শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি জিরে আর ধনের সাথে পেস্ট করেছি তো একটু কম হয়ে গেছে মনে হলো, ওই জন্য আরেকটু দিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, দেখো মশলা থেকে কেমন তেল ছাড়ছে। মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এই যে দেখো একটু অঙ্কুর উঠে গেছে, এরকম মটরগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এগুলোকে হালকা একটু জলে আমি নুন নিয়েতে, মানে জলটা ফুটিয়ে নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, জানি কালারটাও ঠিকঠাক থাকে, ইয়েটাও নষ্ট, টেস্টটাও নষ্ট না হয়। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। মোটামুটি দেখো এই যে আমার মটর মশলা পনিরটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এর মধ্যে এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, একটু চিনি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি অ্যাড করলাম। এটা এবার নামিয়ে নেব। গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা আর এখানে আমি একটু মৌরির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, জানি টেস্টটা আরও সুন্দর আসার জন্য। আমার কিন্তু হয়ে গেছে মাটার
মশলা পনির। এবার আমি পরোটার জন্য এই যে ময়দা মেখে লেচি বানিয়ে রেখেছি, সেটাকে এখন করে নেব। আজকে আমি লাচ্ছা পরোটা করছি, তো দেখো কিভাবে করছি। আটকে গেছে ইয়েতে, এইভাবে গুটিয়ে গুটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়ে কেটেও নিতে পারো, এটা অনেক রকম প্রসেসেই করা যায়। এই যে একটা এরকম করে নিলাম, বাদ বাকিগুলো একই পদ্ধতিতে করব। এটাও ঠিক একই পদ্ধতিতে করব। এই যে দেখো, আমার দুটো আঙুল ডান হাতে, এর আগে আমার আঙুল হারা হয়েছিল, তাতে আমার দুটো নখ একদম নষ্ট হয়ে গেছে, মানে পচে গেছে জায়গাটা। আমার দেখো সবেগুলো মোটামুটি বেলা হয়ে গেছে। ওরকম ইয়ে করার পর তারপরে এই যে আবার বেলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ মাঝখানের ইয়ে দিয়ে একটা ভাঁজ ভাঁজ ভাব এসছে। তো এইভাবে আমি লাচ্ছা পরোটাগুলো বানিয়ে নিলাম। একটু মোটা রাখতে হবে। এপিট ওপিট ভালো করে উল্টে ভেজে নিচ্ছি, দেখো একটু লাল লাল করে। আমি কিন্তু দুটো আইটেমই একদম, এটা তো নিরামিষই করেছি, তো নিরামিষ দিনের জন্য যে কোনো, যারা ভালো খায় নিরামিষ তাদের তো খুবই ভালো ইয়ে হবে মাটার মশলা পনিরটা। কোনো রসুন পেঁয়াজ ছাড়াই এটাকে আমি করেছি। সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি। লাচ্ছা পরোটাটা নর্মাল পরোটার থেকে একটু আলাদা হয়, মানে একটু মোটা একটু করতে হয়, আর টেস্টটা একটু অন্যরকমই হয়। এটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমার দুটো রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো,
টাটা, এবার পরিবেশন করে নিই। এটা রাত্রে ডিনারে করেছি, তোমরা চাইলে সকালে ব্রেকফাস্টে এমনকি কোথাও ঘুরতে গেলেও এটা বানিয়ে নিতে পারো। লাচ্ছা পরোটা প্রচণ্ড গরম, এই যে দেখো পাটটা, এই যে দেখতে পাচ্ছ লাচ্ছা পরোটা আর মশালা মটর পনির কমপ্লিট আমার। টাটা।